হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর ইনহেরিটেন্স। ফার্স্ট আমরা জেনে নিই ইনহেরিটেন্স বিষয়টা কি। ইনহেরিটেন্স বিষয়টা হলো কোনো ফিচার্স পেরেন্ট থেকে চাইল্ডের মধ্যে আসে, এটাকে ইনহেরিটেন্স বলে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার ভয়েস, কালার, আমি দেখতে অনেকটা আমার বাবা মার মতো, কিংবা আমার দাদু ঠাকুমার মতো। এই যে ফিচার্সটা না করে আমার মধ্যে চলে এসেছে অটোমেটিক্যালি, এই ফিচার্সটাকে বলছে ইনহেরিটেন্স। এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে বলছে ইনহেরিটেন্স। আর আরেকবার রিভাইজ করে নিই, ইনহেরিটেন্স মানে পেরেন্টের ফিচার ডাইরেক্টলি তার চাইল্ডের মধ্যে চলে আসে। তো এটাই হলো inheritance। চলো আমরা দেখে নিই সিএসএস এ কিভাবে ইনহেরিটেন্স কাজ করে। আমি ব্রাউজার আর ভিএস কোড অন করে নিয়েছি। এখানে একটা পেরেন্ট ডিপ বানাবো। ফার্স্ট ডিপের মধ্যে এখানে পেরেন্ট ক্লাস ইউজ করে নিচ্ছি। ক্লাসের মধ্যে parent, এর ভেতরে আরেকটা ডিপ নিচ্ছে, কি ট্যাগ নিচ্ছি, চাইল্ড। চাইল্ড, তাহলে আমরা দুটো ডিপ নিই, একটা পেরেন্ট। এবার এখানে আমি সিএসএস অ্যাপ্লাই করব। স্টাইল, স্টাইলের মধ্যে ডট পেরেন্ট কালার। আমি পেরেন্টের কালারটা রেড করেছি, মানে এটা, বাট এখানে চাইল্ডেরও কালারটা রেড হয়। এটা আমি পেরেন্ট ইউজ করলাম, অটোমেটিক্যালি এটার মধ্যে ফিচার্স চলেছে। এবার আমি যদি এখানে ফন্ট সাইজ ইউজ করি, ফন্ট ফন্ট সাইজ ইউজ করছি আমি লার্জ, দুটোর মধ্যে। এবার আমি এখানে যদি টেক্সট অ্যালাইন, ফন্ট ফ্যামিলি, এবার ফন্ট ফ্যামিলি ইউজ করব। ফন্ট ফ্যামিলি দুটোর মধ্যে ইউজ হচ্ছে। এবার আমি ইউজ করব বর্ডার। বর্ডার ইউজ করব, বর্ডার 2 পিক্সেল সলিড। তো আমি ইউজ করলাম পেরেন্ট, এখানে পেরেন্টের মধ্যে আছে, বাট এই চাইল্ডের মধ্যে আসছে না। এতক্ষণ যেগুলো করলাম এগুলো সব পেরেন্ট আর চাইল্ড দুজনের মধ্যে আসছিল, বাট যখনই আমি বর্ডার ইউজ করলাম এখন আর আসছে না, শুধু পেরেন্ট ডিপটার মধ্যে বর্ডারটা হয়ে গেছে। আরেকটা ইউজ করছি আমি মার্জিন। মার্জিন পিক্সেল, মার্জিন মেন ডিপটার মধ্যে নিয়েছে, বাট এইটাতে মার্জিন নেই চাইল্ডটা, তাহলে এটা সরে চলে আসতো। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে চাইল্ডটাকে সিলেক্ট করতে হবে, পি ট্যাগটা, পি ট্যাগটা এখানে সিলেক্ট করে নিতে হবে। পি ট্যাগটার মধ্যে আমাদেরকে, পি ট্যাগ মানে এই চাইল্ডটার মধ্যে যদি আমি এই বর্ডারটা ইউজ করতে যাই, তাহলে আমাকে ইনহেরিট প্রপার্টি ইউজ করতে হবে। মানে এর ফিচার্সটা, পেরেন্টের ফিচার্সটা, এই ফিচার্সটা আমি
চাইল্ডের মধ্যে নিয়ে আসছি। তাহলে এখানে কি করতে হবে? বর্ডার ইনহারিট। এখন পেরেন্টেরও বর্ডার আছে, চাইল্ডেরও বর্ডার আছে। এখন মার্জিনটা হয়নি, তো মার্জিনটাকে যদি আমি ইউজ করি তাহলে কি হবে? মার্জিন ইনহ্যারিট, মার্জিন নিয়েছে, পেরেন্টেরও মার্জিন নিয়েছে। এখানে ইনহ্যারিট ইউজ করে আমি যেগুলো আসছে না, বর্ডার, মার্জিন, এগুলোকে ইনহ্যারিট করে করে আমি চাইল্ডের মধ্যে নিয়ে আসছি। এখানে হালকা প্যাডিং ইউজ করি, পেরেন্টের প্যাডিং 20 পিক্সেল প্যাডিং ইউজ করলাম, বাট এখানে প্যাডিংটা আসছে না, তাহলে প্যাডিংটা আমাকে এখানে নিয়ে আসতে হবে, প্যাডিং ইনহেরিটেন্স। তাহলে পেরেন্টের মধ্যে যে ফিচার্স গুলো, সেগুলো ফন্ট সাইজ, কালার, ফন্ট ফ্যামিলি, এগুলো। আর আরেকটা আছে, যদি আমি এখানে টেক্সটটাকে মিডিলে করি তাহলে কি করতে হবে? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, দুটোই চলে এসেছে সেন্টার। কিছু প্রপার্টি পেরেন্টে ইউজ করার সাথে চাইল্ডে নিচ্ছে, আর কিছু প্রপার্টি চাইল্ডে ইনহেরিট করে নিয়ে আসছে। এবার যদি চাইল্ডের ভেতরে আরেকটা চাইল্ড থাকে যেটাকে বলা হয় গ্র্যান্ড চাইল্ড, এখানে স্প্যান স্প্যান ট্যাগের মধ্যে আমি সৌরভ ইউজ করছি। সৌরভ ইউজ করেছি এখানে। তাহলে আমাকে সেম করতে হবে আবার। সৌরভে কিছু আসেনি, বর্ডারও আসেনি, এই এলিমেন্টের মধ্যে এই ফিচার্স গুলো আনতে গেলে আমাকে সেম ইউজ করতে হবে। বাট ডিফল্ট যেগুলো এসেছে চলে এসেছে, কালার, ফন্ট সাইজ লার্জ, ফন্ট ফ্যামিলি, টেক্সট অ্যালাইন, এ কটা চলে এসেছে। But আবার সেম আমাকে ওটা ওটা করতে হবে, ইনহেরিট করতে হবে প্রপার্টি গুলোকে। And এখন সব প্রপার্টি গুলো গ্র্যান্ড চাইল্ড চাইল্ডের মধ্যে চলে এসেছে। গ্র্যান্ড চাইল্ড এটাকে আর কি বলে? এটাকে নেস্টেড চাইল্ড বলে। তাহলে আমরা দেখে নিলাম ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।